আর হুয়া হাঁদি রাঁধি পথ পথ দুজে আর হুয়া রাস্তা নদে বান নদে আর হুয়ার হয়তো তোরা দিনে হতল করে ফেলাইও। গত ২৮ মার্চ রাতে টেকপাড়া জনতা সড়ক এলাকা থেকে হাফেজ আহমেদের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনাকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্য। একটি ভিডিওতে দেখা যায় যেখানে হাফেজ মৃত্যুর আগে নিজের অসহায়ত্ব আর দীর্ঘদিনের কষ্টের কথা বলেছেন। এছাড়া মারধরের শিকার হয়ে রক্তাক্ত অবস্থায়ও নানান অভিযোগ জানানোর ভিডিও পাওয়া যায়। আমার নাম হচ্ছে মোহাম্মদ হাফেজ আহমদ প্রকাশ আঙ্গুর নূর মোহাম্মদের ছেলে। পাহাড়তুলির এলাকার শেষ বেলাত মধ্যে আমাকে রক্তাক্ত মাইরা এলাকা সারাইসা প্রতিবাদ করতে বইলা ভাই ভাই দেখিস না ভাই বিনা করতে পাই দুনিয়াত বিচার মাদিন দাহাবি ভাই আর মরি যালি ভাই বিনা করতে খেলাম হচ্ছি জান। জানা গেছে হাফেজ আহমেদের বিয়ে হয়েছিল জাহানারা নামে এক নারীর সঙ্গে। পারিবারিক জীবনে তিনি নানান সময় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন এমন অভিযোগ করেছেন তার মা। আর হুয়ারে বেশি গালালি চালাই করতেও মাইসের হাতে ফিরা হাবাইতো বাজিও কল বেশি মারদার গইছে মাইসের হাতে ফিরা হাবাইয়ে আর হুয়া হাঁদি রাঁধি পথ পথ দুজে আর হুয়া রাস্তা নদে বান নদে আর হুয়ার হয়তো তোরা দিনে হতল করে ফেলাইও হতল করে আর হুয়া দাহাইয়ে আর হতল করে দাহাইয়ে তুই দাহাই ফেললে তোরা চাইও মায়ং কইয়েরা বাজিও কল আর হুয়ারে দাহাই বিচার চাই ও বাজিও কল আই বিচার চাই। এলাকাবাসীর দাবি, হাফেজের মরদেহ উদ্ধারের আগেই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছিল তার স্ত্রী। আঙ্গুর ভাই ওরফে হাফেজ আহমদ বাসা আসছিল, আয়সা নাকি ওনার বউর সাথে খুব আকুন্দ বিকুন্দি করছে, বাসার সামনে আসে বাসা ঢুকতে দেয় নাই। দাঁড়ানোর পরে উনি মানে খুব অনুরোধ করেছে, ওনার খুব কথাবার্তা বলছে, ওনার ওয়াইফ ঘরে থাকা উনি বাইরে ওরে খুব আকুন্দ মিনতি করছে। উনি মিনতি করার পরে ওনাকে ঘরটা ঢুকে দেখতে নেই। তারপর ওনাকে পাঞ্জাবি খুঁজছে যে আমি নামাজ পড়বো, আমাকে পাঞ্জাবিটা দাও, পাঞ্জাবি তুমি কি কিনে রাখছো নাকি। এবং ওরা খুব অনুরোধ করার পরে পাঞ্জাবিটা ওরাকে মেলামেরে ওনাকে হাতে দিয়ে দিছে। উনি খুব তারপরেও ঘরে ঢোকার জন্য খুব অনুরোধ করছে, ঢুকতে দেয় নাই। আমি তোমার সাথে একটু কথা বলবো, আমার জীবনটা তুমি বিক্রি দেবে বলতেছে, তোমার জীবন নিয়ে তুমি কি করবে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, এটা আমার ব্যাপার না, তুমি চলে যাও, আমার এখান থেকে তুমি চলে যাও। বলছে যে আমি আমার জানের সাথে একটু কথা বলবো। মেয়ে বলছে যে তোমার এখানে কেউ কোনো জান ফাঁকি নাই, তোমার জান ফাঁকি নাই, তুমি চলে যাও এখান থেকে, এরকম বলছে। আর পাশের একজনের সাথে আঙ্গুর ভাইয়ে কথা বলতে চাইছে আর জানু ওখান থেকে উঠে বলতেছে এখানে কে কথা শুনতেছে, এর কথা কে শুনতেছে। এদিকে এই ঘটনায় গত ৫ এপ্রিল জাহানারা, তার পিতা জাহাঙ্গীর আলম এবং সন্তান সাদিয়া তাবাসসুম সুহি, প্রকাশ ময়না সহ অজ্ঞাত আরও ২ জনের বিরুদ্ধে মোট ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। একই দিন রাত ১১টার দিকে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জাহানারাকে গ্রেপ্তার করে পুলিশ। নিউজ ডেস্ক, পেনুয়া।